কারণ মানুষের বেকা চকুত আমরা আসি নাই। আজকে আপনার মাদারিস মাসাজিদ হক সম্পত্তি সেরা ছিনিয়ে নেওয়ার আমরা ঘুমো আসি, আমরা এখন থেকে সেরা তৈয়ার আছি হোক ইনশাআল্লাহ। ইমান ইসলাম লইয়া নিয়ত করি আমরা সম্পদ বাঁচাইবার লাগি, আমরা ইমান দেওয়া লাগে, জান দেওয়া লাগে, যা কিচ্ছু দেওয়া লাগে আমরা তৈয়ার আছি হোক ইনশাআল্লাহ। আর হোক ইনশাআল্লাহ। আর আমরা বড় ফিসে আপনারা একদম ঠিক আছে, মা ঠিক আছে না? হ্যাঁ, কারণ মায়ের যদি বুড়িরে হোস দেলায় এই মেয়ে ধ্বংস, আর ছেলে যদি লাগা বাড়ি ফাঁকা নিয়ে কি যায় এই ছেলে ধ্বংস। হ্যাঁ, এই ছেলে বরবাদ। এর লাগে আমার বাপ ভাই এখন খালি মহিলার লোকে পর্দা নাই। আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, ও পৃথিবীর পুরুষেরা তোমরা রে আমি আল্লাহ কইয়ার আমার আল্লাহরে ডরাইয়া তোমরা চক্ষুরে তোমরা নিচের দিকে ফালাও। এর অর্থ কিতাব উদ্ভাইছো চলে দিয়ে সেই সেই যেমনি যাবা আরম্ভ করতায় গিয়া গুয়া গাছও ধাক্কা মারিতে মাতরা মাত বুঝছো আমার ভাই চাও আল্লাহরে ডরাইয়া বেগানা মহিলার দিকে চোখ গেছে গিয়া ফয়লা কুট্টার সার আছে ফিরিয়া যদি ইচ্ছা দিন তাকাইবায় ও গইল হারাম, শরীয়ত বিরোধী কাম। হ্যাঁ, আমার ভাই এখন আর বুজুর্গ হল আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে কইতা কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। দেখো একটা কথা খেয়াল করো, ফয়লা কুরায়া তো পুরুষের ব্যাপারে আল্লাহ দুইটা হুকুম, একটা হইল চক্ষুরে নিচে দিলামাও নতুবা লজ্জাস্থানের হেফাজত কইত নাই, তৎসঙ্গে লজ্জাস্থান হেফাজত করতে হইলে পয়লা নম্বর চক্ষুরে নিচে দিলা মানে লাগবো। আর মহিলাগুলোর কথা করলিল মুমিনাত, হে মহিলাসকল আমি আল্লাহ নবী আমি কইয়া দিয়ার তোমার উম্মতের মহিলারে কইয়া দাও ইয়াগুযুনা মিন আবসারিহিন, তারা চক্ষুরে যেন তারা নিচে দিলা মহিলায় লগে আল্লাহ কইরা কিতাম ও আপনার ওয়াহফাজনা ফুরুজাহুন, তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। তোরা খেয়াল করো, এই যে পর্দার মহান বিধান, এই শরীয়তের হিজাবের বিধানের অর্থ হইল মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাশ না করবার লাগিয়া পর্দার হুকুমরে আল্লাহ জারি করছে। এর লাগি আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা লজ্জা তোমরা সৌন্দর্যতারে বহি প্রকাশ করিও না। আজ মা বই নকল সাজিয়া গজিয়া বিভিন্ন লোকের সাজগোজ করিয়া পরপুরুষের কাছে যায়। আর আল্লাহ কইছে একজন মহিলা সাজগোজ করবার একমাত্র জায়গা হইল তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই। সাজসজ্জা করতে পারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে, আর দুনিয়ার কোনো পরপুরুষের কাছে সাজসজ্জা করা যাইছো নাই। কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কইবাই ইকান রাখি দেও তুমি শোকেইছো, কোনোবাই যাইতে ফিন্দিবাই কই নাই মাথায় না খেলে টান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় ফিন্দিয়া বেটি বার হইছো, আর এ তার পয়সা দিয়া কাপড় দিয়ে সাজাইয়া বেগুনার সামনে টাইম বার করে দিতা, ওটা শরীয়ত নেই, ওটা ইসলাম নেই, ওটা আকলর কাম নেই। ওরা বুঝার চেষ্টা করো না। এর লাগে পুরুষেরও দুইশ আছে, পুরুষ সকল এর লাগে আমার মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহর কসম, যত মহিলা তুমি জানি আপনার আল্লাহর শরীয়তের বিধান মানতাই নাই মোরার বাদে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করা হইব। যে যে লেবাসে একজন মহিলার শরীরের কাঠামো ঠাকচাটে প্রকাশ করিলায় এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম। এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে কাপড় বাজারও গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে খাপ খাইয়া বইত, শরীরের মধ্যে শরীরের কাঠামো টাকচাটে ফুটাইয়া উঠাইত। ইয়াদ রাখিও আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনি যায়। একবার হোক নাউযুবিল্লাহ। এর কারণে মহিলাগুলোর সম্মান দুনিয়া থমিয়ে আইতে আছে। একটা কথা ইয়াদ রাখিও, মূল্যবান বস্তুরে লুকাইয়া রাখলে সম্মান বাড়ে না, মাতই না। বাজে সময় যোগান বাড়ি যায়, ডিমান্ড কমেনি না। ও আল্লাহ কইছে ও নবী আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইয়া কুল্লিল মুমিনাত
ইয়াগজুজু আল্লাহ কোন গরবি কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর দুনিয়া জমিন আইবা সারারে আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার ইউদিনিনা বিজালাবি বিদিনিনা আলাইহিন্না বিজালাবি বিহিন আল্লাহ কইয়া আমি আল্লাহ সারারে কইয়ার তারার শরীর দিয়ে ডাকিয়ে রাখবার লাগিয়া একটা কাপড় দিয়া ওলা ডাকিয়ে রাখতো যাতে শরীরের টাকচার কাটামো কোনো বস্তু প্রকাশ না পায় একটা কথা ইয়াদ রাখো কোয়া বুরকার নাম হিজাব নাই চাদরের নাম হিজাব নাই ইটার নাম পর্দা নাই ইটারে আমরা বুদ্ধিজীবী জ্ঞানী হলে কইসুন ওলা যদি বানাও ব্যবহার করতে সোজা হইব আর শরীর দিয়ে গুড়িয়া রাখবো এর লাগি এই যে বুর্গা যেটার এইটার কথা আকলদার হলে বানাইয়া দিছিলা কিন্তু আমরা বর্তমান সমাজ শিয়ান হইয়া এখন এমন একজাত বুর্গা মহিলা হলে ব্যবহার করেন যে বুর্গায় ঘুরে আপনার শরীয়তের পর্দার বিধান দিয়ে লঙ্ঘন করিয়া ও বুর্গাও তার জাহান্নাম লইয়া যাইবার আবার সবব বনি গেছে আপনারা দেখবা আজকাল তো বিয়ার আগর ফুরিন বুর্গার ভিতরে হামাইনি মাতক অসমত হামাইনি আসলে তো বালিপুয়ার বাদে ওগু হামাইতো আসলো বিয়ার বাদে হারাই ওলা হয়েছিলেন তাও হারাইতে ওলা হারাই ঢুকাইবা কইবা দেখো বুর্গাইগু জীবনে একবার দিন আপনারা বালা চাইয়া লইন জানি আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেটও গিয়া এমন বুর্কা লওয়া হয় যেটা ডেকোরেটেড করতে করতে ওলা সুন্দর করিয়া ফুল টুল লাগাই এবং শরীরের মধ্যে ওলা আপনার স্কিন টাইট বুর্গা লইবা যে বুর্গাই গুয়া আপনার একজন মানুষে যদি খালি বুর্গা দেখবার লাগিও হয় চোখ তুলে আমার সেই মহিলা আসেনি না নাই মাতন না অগু শরীয়তের বুর্গা হয়েছে নি অগু হিজাব হয়েছে নি আমার ভাই নকল মা বই নকল বুঝার চেষ্টা করো এই হিজাব যদি তুমি আমরা গ্রহণ করো আল্লাহ কইছে আপনার যদি তোমরা এটা পর্দা ব্যবহার করলিতে পারো জালিকা জানা আইউরাফনা ওয়ালা ইউজাইন অর্থাৎ ওলা লেবাস তোমরা ফিন্দিবাই যে লেবাস পরার বাদে তোমারে কোনো মানুষে পরিচয় করতে পারে না তুমি মহিলা খার মেয়ে খার বই খার কিতা তুমি বিবাহিতা হইতা বৃদ্ধনি না আপনার কুমারী তুমি কিশোরী না কুমারী না বৃদ্ধানি না তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না ওলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা একটা পরিচয় করতে পারছো না ফেসবুকে ঢুকাইতে পারছো না খবর ধরতে পারছো না ইজ্জত লুণ্ঠন করতে পারছো না ইমান নষ্ট করতে পারছো না দর্শিতা বানাইতে পারছো না নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানুনের জায়গার কানুন রইবা মহিলাসকলের দর্শন থাকিবা সারির সম্ভাবনা এরা দর্শিতা হইবা আর দর্শক বানাইবা এখন মহিলা খালি দর্শক কয় না ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরারে দর্শক বানার মাতখান ঠিক আছে নি ওরা মাতই না ঠিক আছে নি আপনি যদি একটা গরুর দামাও বাইরে লইয়া যাও আর দাঁড়ে যদি বের থাকে না সাইডো বাই দান থাকে জাপটা মারবই না মাতই না সে বলদর দোষ না আপনার দোষ বলদর দোষ না আপনার দোষ আপনার ক্ষেতর জায়গায় আপনি হেফাজত রাখছো না দোষ বলদর হইল না আপনার দোষ হইল এখন বর্তমানে মহিলাসকল যে পর্যায়ে তারা বেশভূষা করিয়া রাস্তাঘাটে বারণী আরম্ভ করছে ছেলেরা দর্শিত আপনার দোষার কোনো কারণ নাই ম্যাক্সিমাম মহিলাসকলে ছেলেরা দর্শক বানাইতে আসেন সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায় আসলে পুরুষের পক্ষে আইন বানায় বানাইবে না তুমি সাধারণ সমতা বজায় করতে পারছে না কিন্তু পুরুষের পক্ষে আইন বানা আর মহিলার পক্ষে আইন বানা কসম খোদার দর্শন থাকি বাঁচাইতো কোনো শক্তি দুনিয়াত নাই দর্শন থাকি যদি বাঁচতে চাও আর দর্শিতা থাকি যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন মানা লাগবে মুসলমান পড়ো সুবহানাল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজের মুআশারা ঠিক করতে হইলে 1 নম্বর মহিলা সকলরে পরহেজগার দিনদার বানানি লাগব। বা খাস করে আমার যুবক হল, আমার বাপ ভাই হল, প্রৌঢ় হল, যার অধীনস্থ মহিলা সকলরে দিনদার দিকে নিজ জিম্মাদারি। কিন্তু আলিম হলে বছর একজন ওয়াজ হইলা খাম হইত নাই, আপনারা শুনিয়ান এটা প্রয়োগ এবং প্রযোজ্য কর্তার জিম্মাদারি আপনারা। 3 নম্বর মাত হইল এই আজ বর্তমানের সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ, আজ মুসলমানের ঘর ইসলাম না থাকার কারণে আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে। প্রায় জায়গাত গেলে খালি কইন হুজুর মা বাপর ওয়াজ গান করবা, কিন্তু মা বাপ ওলা একদিন আসিল কোনো ছেলে অভদ্র ব্যবহার করে লাইছে, মায় হাত তুলা মারি কইছে ওগো আল্লাহ এই নাফরমানের মুখখানা মারে তুমি দেখাইও না, 24 ঘন্টার ভিতরে মোরা লাশ হইয়া বাড়ি ঢুকিছে রে ভাই। ইলা আসিল না না মাতনা খালি আসিল না। আজকাল ই বেটিও বাপ বালা নাই, তাইনো তার লাগি আগে নাফরমানি করি লইছই, তাইন বেপরদা বেহায়া হয়ে গেছই, তাইন এগুলো দিন বানাইছই, এখন তাইনো দোয়া করেন ইগুর খাবুল কবুল ওয়লা। কিন্তু বিশেষ করে যুবক যুবতী সকল বাপ ভাই সকল ছেলে মেয়ে সকল হুঁশিয়ার হইও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আজ কোরআন শরীফের এই হুকুম শোনার বাদে আমরা সব মানতাম ফয়লা নিয়ত করো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। ইয়াদ রাখিও মার বাবা তোমার উপরে নারাজ, তোমার জন্নত নাই। নবীজি ফরমাইতা বাবা তোমার জন্নতর দরজা, বাপ তোমার জন্নতর দরজা, তোমরা বাপর লগে বেলা ব্যবহার করো জন্নতর দরজা খোলা পাইবাই, বাপর লগে বাদ ব্যবহার করবা জন্নতর দরজা তোমার লাগে বন্ধ হয়ে যাব, যাবা যাইবনি জন্নত মাতই না কেন একবার যদি ব্যবহার বাদ হয় এটা বাড়ি বেগেস্ত। হ্যাঁ নবীজি ফরমাইতা ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, হে দুনিয়ার পুরুষ সকল তোমরার জন্নত হইল মা বাবার পাওয়ার নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, তোমরার জন্নত হইল মা বাবার পায়ের নিচে। হযরতে মুসলমান হলে একবার চিন্তা লাগাও, হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, আমরা 6 ইমাম জানি না নি সালাই মাতই না 6 ইমাম জানি তো আমরা, এর মধ্যে এক ইমাম হইল হযরতে ইমাম শাফিঈ, বহুত বড় এক ইমাম, বহুত বড় এক মুফাসসির, বহুত বড় এক মুহাদ্দিস, বহুত পৃথিবী বিখ্যাত এক মুফতি, পৃথিবী বিখ্যাত এক ইমাম এবং পৃথিবী বিখ্যাত এক ওলি। সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ একদিন তার মার রুমে হামাইছিল, এটার দুনিয়ার দৌলত ছিল না, কুড়ে ঘর বাঙ্গা বাঙ্গা ঘর আছে, মাটির বিছনা। গিয়া দেখুন তার মা মাটির মধ্যে ফুটিয়া ঘুমাইছিলা, আর মার জুতাও নাই, স্যান্ডেল নাই, পাড় তলে মাটি লাগায়। হযরত ইমাম শাফিঈ দেখিয়া দুঃখ লাগছে, মার পাড় ধরে বইয়া দাড়ি ওসাইন দিয়া মার পাড় তলখান আস্তে আস্তে পরিষ্কার করলা। একবার কইতাম না সুবহানাল্লাহ। কথাবার চিন্তা করো, ইমাম শাফিঈ কত বড় এক ওলি আসলা। একদিন এক খ্রিস্টান পাদ্রী কইল, ইমাম শাফিঈ তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত, আও দুইজনে ইসলাম খ্রিস্টান লইয়া তোলা মোকালেমা করিলাই, তোলা আপনার কনভারসেশন হয়ে যাও দুইজনে কিছু, যদি ইসলাম জয়ী করো আমি মুসলমান হইম, আর আমি খ্রিস্টান জয়ী করলে তুমি মুসলমান হইবাই। তাই কইলা ঠিক আছে মানি লাইছে, মোনাজেরা হইতো। কইলেন চলো, কইলা তো নিশ্চিন্তে এক জায়গায় যাই। হঠাৎ এক নদীর সামনে গিয়া কইছেন সাপ আকুয়া, তাই ওলা মুসল্লা এখন খান্দ লইয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া পানির উপরে দিয়ে আটিয়া নদীর মাঝখানো গেছেন। কওনা সুবহানাল্লাহ। আস্থা নদী পানিয়ে ভরা, মাঝে গিয়া মুসল্লা ওখান বিসমিল্লাহ করে বিছাইয়া কইছেন পাদ্রী সাহেব নসিবন লইয়া আকুয়া, দুইজনে মুনাজারা করতাম। কওনা সুবহানাল্লাহ। পাদ্রী যাইতে পারবেন মাতো না খেনে, তার খ্রিস্টানিজমে লয়ে যাইতে পারবেন। হ্যাঁ যেমনি কান দেখছে কইছে সাহেব
আপনার লগে আমার মোনাজেরা মুকালামা মুকালামা করার কোনো প্রয়োজন নাই। আমার সব মুসলা হাল হয়ে গেছে গিয়া, আর আপনার লগে আমার কোনো মুকালামা করা লাগতো নাই। তসিব আপনি ফারোয়ানো কোয়া, আপনি জেনে গেছেন আমার 14 সিঁড়ি কোনো গভীরাকি দিনও যাইতে পারতো নাই। আপনি আমার এক কলিমা ফড়াইয়া মুসলমান বানা কোয়া, কওনা সুবহানাল্লাহ। একবার চিন্তা করো কত বড় অলি আল্লাহ, হ্যাঁ কত বড় আল্লাহর অলি। মার ফাওয়ার ধরো বইয়া আর দাড়ি দিয়া খালিফা আপনার ফাওয়ার তলখান মুছিয়া পরিষ্কার করলা। হঠাৎ মার ফাওয়ার তলে খেত খেতাইছে, লগে লগে ঘুম ভাঙি গেছে। সাইয়া দেখুন তো আমার ছেলে আমার ফাওয়ার তলে, আমার ছেলে তার দাড়ি দিয়ে আমার ফাও পরিষ্কার করেন। মায়ে জিকাইলে বাবারে এত বড় আলিম, অত বড় মুফতি, অত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, পৃথিবী বিখ্যাত তুমি এত বড় একজন মানুষ, সেনে আমার ফাওয়ার তলিকান তোমার দাড়ি দিয়ে পরিষ্কার করলাই। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলা, ওগো মা, আমি আপনার ফাওয়ার তল ভুসিয়ার না, পরিষ্কার করিয়ার না, বরং আল্লাহর জন্নতর তলিকান আমি পরিষ্কার করলাম। সুবহানাল্লাহ। কইলা ও মা, আমার নবী ফরমাইছেন মার পায়ের তলে আওলাদের জান্নাত। আমার সেই কথার ইয়াকিন বিশ্বাস আছে, যার কারণে আমি চাইলাম যে আমি জানি আমার মার সম্মান করতে যদি ফার্তলখান দাড়ি দিয়ে পরিষ্কার করে দেই, আমার আল্লাহর যে খিয়ানি দয়া মায়া লাগি যায়। আমি ইমাম শাফিঈ নি আল্লাহ ও কারণে জান্নাতের মালিক বানাইলা। কওনা সুবহানাল্লাহ। তারা জান্নাত ফাইতা করি কিলা টুকাইতা। আইরে মুসলমান, আর আজকাল মুসলমানের ভুয়া মা বাপ মানেও না। মূলত কি বেড়া আমরা করি, তেঁতুল বেখা ফুলো আর মানুষ বেখা মূলো। নাস্তিকর পর্যায়ে শাদি, বেহায়া বেপর্দা মহিলা, বেনমাজি বাপ, চুরি চামারি করি খার, ও তার ভুয়া গিয়া ইমাম শাফি লেখায় দাঁড়িয়ে দি ফুসিবন, মাতলা খেলে ফসিবন। আর বাদে খালি কয় হুজুর দোয়া করো, হয় না হুজুরে কিনা দোয়া করতে, তুই না খাম বানাইয়া এখন হুজুরে কিনা দোয়া করতা। ইসলাম মুআশারা তো নাই, ইসলাম মুআশারা তো নাই। ও প্রায় জায়গা গেলে ওইলা হয়, আজকে বেটা শাদি করছে, আপনার বিয়া করিয়া বাড়িত কইনা বেটি আনিয়া কুঞ্জ বানাইয়া আগুরে হাজাইয়া বয়াইয়া আর বন্ধু বান্ধব দাবাত দিয়া প্রেজেন্টেশন লওয়ার আর আপনার বেড়াচেরা করার এলাও আছে নি না নাই? মাতো রাখেন ওগুলো করতে কি আপনার ইমাম শাফি জন্ম লইবানি মাতই না? এইগুলো ছেলে তারে গর্জনা ধরছ না নি? এটা কইছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়াদি বাফডা খায়, মালিক যদি নির্দয় হয় নিজের ফুয়াদি গাড় ভাঙ্গায়। কত বেটায় দোয়া করছো আল্লাহ গো ফুয়া দেও গরু চিহ্ন করমু, আর এখন করে দোয়াও আল্লাহ গোটা মরি যাও গরু চিহ্ন করমু। আছে না নাই? মাতো না এখানে এখন করে আল্লাহ গরু চিহ্ন মরি যাও। আল্লাহ আরে বাবা, এর কারণে ইসলাম তো তোমার সব পর্যায়ে লাগবো। বিয়া শাদিত বেড়া করো, বেড়া খাইবাই, আওলাদে তোমার শান্তি দিত নাই। বহুত মানুষে মনে করছে ভুয়া পাইলে শান্তি পাইব, এখন খান দিয়াই করে মারতেও পারে এলা হয়েছে না না। এর লাগে আমার ভাই এখন আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা ফয়সালা করে দিয়ার। ওয়া কাযা রাব্বুকা, তোমরা রবে পৃথিবীর রব যে সময় হয় মানব জাতির সম্বোধন করা হয়, আল্লাহ কইছে ও পৃথিবীর মানব জাতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত আর খেউরর তোমরা ইবাদত করিও না। লগে লগে কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার লগে তোমরা ইহসান করিও, মা বাবার লগে ইহসান করিও। মা বাবার হক আদায় করা যায় না, যায়নি ওরা মাতই না। এক ফুয়ায় খালি বেড়াচেরা উল্টা পাল্টা বেড়াচেরা ওটা করতো, আর মায় তো কিছু বকিতা উকিতা আর কইতারে বাবা ইটা করিস না, কারণ মা বাবার হক আদায় করা যায় না। আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান, হে মুসলমান, হে খ্রিস্টান, হে ইহুদ, হে নাসারা, হে জৈন, হে বৌদ্ধ, আল্লাহ সারা মানুষে ডাক দিয়া করো ওয়াসাইনাল ইনসান, ও পৃথিবীর মানবেরা, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমরার মা বাবার লগে তোমরা ইহসান করিও, মা বাবার লগে তোমরা ভদ্র নম্র ব্যবহার করিও। মা বাবার অবদান তোমরা বুঝিতে পারবে না। একবার চিন্তা লাগাও, পৃথিবীর মানব গোষ্ঠীর আল্লাহ কর তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করিও। কইয়া আল্লাহ কইছে কারণ হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা,
আল্লাহ ঘর তোর মা কত কষ্ট করিয়া তোরে পেটো লইয়া ঘুরিছে, একবার চিন্তা লাগাও। ও ভাই আই নকল এখন তো 8 খাওয়া সারা বাক্কা বড় বড়, এখন 1 কুইন্টাল 50 80 কেজি 90 কেজি আর 4-5 4.5 কেজি যে সময় মার পেটো যে সময় আসলায় তুমি মারছো 8টা লাখ বেউসইয়া মা জমিনও পড়ে গেছো, ইলা ঘটনা হয়েছে নি না? মাতনা কেনে ও ভাই আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা, আমি আল্লাহ যে কুরহা হইয়ার এত কষ্ট ধারণ করিয়া তোর মা তোরে ফেস্টে লইয়া করিছে রে ভাই। একবার চিন্তা লাগো তুমি আল্লাহ হজরা ওয়াসাআতুহু কুরহা, জন্ম তোরে প্রসব যে সময় প্রসব হই যত সময় মার্গর থাকি জন্ম লইলে এই প্রসব বেদনা এত কঠিন, পৃথিবীর যত বেদনা আল্লাহ জন্ম দিছে সারা বেদনা যদি এক জায়গায় জমা করা চায়, এক মার প্রসব বেদনার 1,01,000 ভাগের 1 ভাগ হয় না। কত কষ্ট করে মায়ে তোমার পেটে লইছে আর প্রসব দিছে, একবার চিন্তা করো। হ্যাঁ 2-2.5 ইঞ্চি পাথরে গুয়া, ও 2-2.5 CM পাথরে গু ফেটো হইলে কিতা ভূমিকম্প। এখন দিন চিন্তা করলাইনি বলে আমার মাইয়ে ফেটো লইয়া করেছেন যেন, হ্যাঁ 8টা কুচি মারছি মাই পড়ে গেছেন বেউছিলা, বাকি বেটিন যে কইছেন কিতা হয়েছে বলে বোন মাতিস না রে, মাথায় ঘুরা মারছে, আসলে জার্থ মারছে না, বেটি বেউছিয়া পড়ে গেছিল ওর নিয়ে না মাতো না খেলে। সারা রাত মা বিছনাত লামাত পড়িয়া গড়িয়া স্বামীর ঘুম ভাঙ্গি যাইব, পেটের বেদনা আপনার বাচ্চার কষ্ট জার্থ পারে না। এর লাগে আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার ভাইয়াই এক যে ও যে আপনার মা এর পরে উড়ে লালন পালন করা, আল্লাহু আকবার, পৃথিবীর কোনো বেটাই যে আটটায় না। এক বাচ্চারে জোর চড়াইবার আগ পর্যন্ত মায়ের লালন পালন করতে যে কষ্ট বুক করা লাগে কোনো বেটাই ভারবাই মাতো না খেনে। আল্লাহ এটা তো চিন্তাও করতে না, কত কষ্ট করা লাগে যেটার কোনো পৃথিবীর কোনো কষ্টর লগে কোনো জোগাড়াও আপনার তুলনাও করা যায় না। হ্যাঁ এর ছেলে বড় উল্টা পাল্টা করতো, আর মায়ে কিছু বকিতার হে মার লোকে খালি উল্টা পাল্টা কিছু মুখ বাড়াই দিত। ও মায়ে কইতা বাবারে ইটা করিস না, কারণ মা হলোর হক কোনোদিন আদায় করা যায় না। প্রায় সময়কার হওয়ার বাদে একদিন হইল রে গো মা, খালি এক্সট্রা খালি খেট খেট করো, মার হক আদায় করা যায় না। আজ হো তোমার হক কত টাকা দিলেই তার মার বুঝা গেছে। মায়ে কইলা বাবা এটা পারছে না, কইল খো কত টাকা দিলেই তো। মায়ে কইলা বাবা টেকার খাম নাই, তুমি টেকা দিবার খাম নাই, টেকা দিয়ে হক দিতে পারছে নাই, মাত্র এখান রাইত আমার দারোয়াজ ঘুমাইতে। কইল 1 রাইতে ঘুমাইলে হইব বলে জি হয়। সে তো মনে করছে সুজাবে আবার, কইল ইটা কিতা মাততে তো আইয়া ধুতিয়া ও কাদাইতে করিল। ঠান্ডা রাইত মার দ্বারা ভুতিছে, ঘুম লাগছে কি না, মায়ের ঠেলা মারছেন বাবা তোরা উঠো চাই 1 গ্লাস পানি আনুকে যাও। ঠান্ডার মাঝে উঠে যাবে কা কষ্ট আছে না, হক আদায় করতে নিয়ত করছে হিসাবে কষ্ট মষ্ট করে গিয়া আনছে। মায় পানি গ্লাস খাইয়া 2 কুল্লি খাইয়া বাকি যে পানি রয়েছে হে উবার থাকতে যেন হুতিতে ওরা লাগিয়েছে। মাথান বুঝা গেছেন। এখন চিন্তা করল রে মাতিলে তো বেড়া লাগি যাব, কারণ রাইট তো হুয়াইতাম হক তো আদায় হতো। অকলে কলে আর কিতা করবো হুতিরিস, ঘুম লাগবো নি, ঘুম লাগেননি। আরও কত হইলে বাদে মায়ের ঠেলা মারছেন বাবা উঠছে, আরও পুরা পানি আনছে। আনার বাদে আপনার এই সাইডও না ফুটিয়া বালা সাইডও উঠিছে, কিন্তু আবার মায়ের 2 খুললে খাইয়া হে উবার থাকতে ও সাইডের মধ্যে আবার শাড়ি দিলা। এখন 2 সাইড ভিজি গেছে না মাথা না খেলে আর হুচ্ছ পারবন লাগাইছে খেট খেট। কইল রে গো মাইটা কিতা করলাই, এ বাজু বুঝাইলে হে বাজু বুঝাইলে আমি কিলা ঘুমাইতাম। ও মায়ে কইল আমার ধারোয় বেটে তাস করে গেল, 100 মারছে, মারিয়া কইছে বাবা না করছি মার হক আদায় করতে পারছে না। 1 রাত কইছিলাম তুই আমার দ্বারা ঘুমাইতে, ও বাবা 1 সাইডও পানি তোরে দিলাম, ও সাইডও আইলেন, ও সাইডও পানি তোরা দেবার বাদে হক আদায় করা শেষ হয়ে গেল। তুই বক আরম্ভ করে দিলে, কিন্তু তোর এই কথা স্মরণ নাই, তুই বুঝছত না। ও সাইডে পেশাব করলে আমি ও সাইডও তোরে আনলাম, মাঘমাইয়া শীত ও সাইডও পায়খানা করে দিলে, 2 সাইডের পানি এখানেও জমি গেল, আর তোরে থইবার জায়গা নাই। মা তোরে জাদুরে বুকুর
উপরে থইছিলাম আর মার তলে পেশাব আর পায়খানা লইয়া কত রাত ধরে লইয়া আমি রাত ফুয়াইছিলাম রে বাবা। কত রাত ইলা ঘটনা হয়েছে, তুই না আমার ফেটো আসলে খুশি মারি দিছ, যার থাম্বার সিনা বেহুশ হইয়া জমিনও পড়ে গেছি। আমি চোখের নিচে নামি গেছি, তোর বাবার ঘুম ভাঙ্গি যাইব। ছটফট করিয়া কত রাত ধরে লইয়া আমি খাটাইছি। ও বাবা তুই জানছ না, আর তুই নাইছ মার হক আদায় করতে। এক রাত তোর চলে সামান্য পানি দিলাম, বরদাস্ত করতে পারলে না। ইয়াদ রাখলে বাবা, মার হক কোনোদিন আদায় করা যায় না। যায়নি মাথা রাখলে যায়নি। আই সেই মার কারবে তুমি যেমন তেমন মাতিবাই। আমার আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরা কইর আমি ছাড়া কারোর ইবাদত তোমরা করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে তোমরা ইহসান করবাই। ইহসানের তফসির যাইয়ার না, ভালো নম্র ভদ্র ব্যবহার করবাই। মা বাপে যতখান করছেন তা তাকে বাড়িয়া তোমরা করবাই। এরপরে আল্লাহ কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বার্ধক্য জীবনে, খেয়াল করো, বার্ধক্য জীবনে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি যে সময় মা বাপ দুর্বল হইছে বা বৃদ্ধা বনি যাইবা, এই সময় তোমরা রে মা বাপ দুইজন রে পাও, কিবা তোমরা মা রে পাও কি বাবা রে পাও, আমি আল্লাহ তোমরা রে হইয়ার ফালা তাকুল্লাহুমা অফ, তোমরা ইলা কোনো কথা দ্বারার সামনে কইও না, ইলা কোনো কষ্টদায়ক শব্দ তোমরা মুখ থেকে বার করতে পারতাই না। যদি মা বাপে যে সময় তোমরা যদি সাতাইনো, এলা কোনো কষ্ট মারতে পারতাই না। যে মাঠে মার বাপর কলিঞ্জার মধ্যে ধাক্কা লাগিয়ে যায়। এরপরে আল্লাহ কইছে ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মার বাপর সামনে যে সময় যাইবাই ডাকনা আঠাই লাইবাই, এর অর্থ হইল তোমার অহংকার বাদ দিলাইবাই। তুমি প্রাইম মিনিস্টার হইতে পারো, ডিসি হইতে পারো, ডাইরেক্টর হইতে পারো। একবার চিন্তা লাগাও, মার বাপর কান্দা দুই ফুটা আসলাই, ও ফুটা থাকি তুমি অত বড় হইছ, এর লাগে ইনো অহংকারী বাপ দেখাইলে খামাইছ নাই। চাই ডিসি বনো, চাই ডাইরেক্টর বনো, প্রাইম মিনিস্টার বনো, প্রফেসর বনো, যা কিচ্ছু বনো, জোয়ান বনো, শক্তিওয়ালা বনো, ইনো তুমি তোমারে বিলীন করি লাইবাই। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়া আল্লাহ কইছে ওয়াকুর রাব্বিরহামহুমা, একাইয়াদের আল্লাহ কর তোমরা খো, আল্লাহ কইয়া দিতা তোমরা খো রাব্বিরহামহুমা, ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ দোয়াও হিকাইয়া দিতরা, সারাই কাম হিকাইয়া দিয়া কইছেন তারা লাঞ্ছিত বঞ্চিত করিও না, অহংকারী বলে তার সামনে যাইও না, ইলা কোনো কথা কইও না, মনে কষ্ট পাইলাই। এর বাদে কইয়া এর বাদে তোমরা দোয়াও করো, তোমরা কো আল্লাহ রাব্বিরহামহুমা, আল্লাহ আমার মার বাপর লগে তুমি রহম করো, মায়া করো, দয়া করো। জেলা আমার মার বাপে বাল্য জীবনে কত মায়া করছেন, মাটির চইছেন না কষ্ট হয়ে যাইব, একলা তৈছেন না মশায় চুপ মারি দিব, ঠান্ডা লাগি যাব, মা তার কাপড় দিয়ে আমার ডাকি লাইছেন, না খাইয়া আমার মুখ খানি দিছেন, মা না ফিন্দিয়া আমার ফিন্দাইছেন। ও আল্লাহ এরকমের কোনো সীমা আমার মা বাপর আমার চলে নাই। বাপ মরার বাজি দিলাইছেন, বাংলার মিজোরাম নাগালেন্ড গেছেন, গাছও মায়া মারা গেছেন, মাথার গাম পাওয়ার চলে দিলাইছেন, না খাইয়া আমার বাবাই আমারে খাবাইছেন, না খাইয়া আমার মায় আমারে খাবাইছেন। ও আল্লাহ তোমার কাছে আমি খুঁজিয়ার আমার মার বাপরে ওলা রকম দয়া মায়া দুনিয়া খেরাত করম, জেলা আমার মার বাপে আমারে বললখানে রকম দয়া মায়া খসলা। এটা আমরা করিয়ার নিলে ভাই, এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল এইসব মাছ যেগুলো মাতিছি সেরা ওয়াজিব, মার বাপর লাগে এই ব্যবহার করা ওয়াজিব, তোমার লাগে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বেশ কম করলে তোমার বিপদ আছে রে ভাই, বিপদ আছে রে ভাই। এর লাগে পয়লা থেকে মাতি আইছি, এই মা বাপরে আমরা সেরা ইয়াদ করতাম তো ইনশাআল্লাহ, মা বাপর লাগে না করমানি করতাম না এখন ইনশাআল্লাহ। আর মা বই যখন পর্দার পিছে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন মা চাইলো বহুতর মা বাপ খবর আসেনি না নাই, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউটা উঠে করিলা বইস আমার ভাই হল বুজুর্গ হল, এই মসজিদে আপনারা বড় আশা করি আরম্ভ করছো। আমার ভাই খেয়াল করো, মসজিদ বড় আশা করি বানাইছো, আল্লাহর রসুলে মসজিদ নবীর কাম করছো, আল্লাহর নবী হল দিয়ে আল্লাহ মসজিদ হলের কাম করাইছেন, করাইছেন নানি? হ্যাঁ নবী হল দিয়ে করাইছেন নানি?
হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের কাম করছেন। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামে বাইতুল্লাহ শরীফ ফলা বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামে বানাইছেন। আল্লাহ কইছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এখন আমার মসজিদ হল তামির করেন, আমার মসজিদ হল আবাদ করে, আমার মসজিদ হল সুন্দর বানায়, আমার মসজিদ হল এরাও কাম করে যারার ভিতরে ইমান আছে, আমি আল্লাহর উপরে যারার ইমান আছে এবং আমার কিয়ামতের উপরে আমার ইমান আছে। আমরা আল্লাহর উপরে ইমান আছেনি না নাই? ও তো আমার মাথো না আপনার আসেনি না নাই? আখিরাতের উপরে ইমান আসেনি না নাই? আল্লাহর উপরে ইমান আছে, আখিরাতের উপরে মানে কিটা যে এরাও মসজিদে বানাইব যারা আল্লাহর ইমানদার বন্দা হিসাবে গণ্য হইব, আখিরাত এরা কামিয়াব হইব মসজিদ বানাইয়া। সুতরাং আমি আমার ওয়াজের শেষ হয়ে গেছি এখন, কিন্তু এই মসজিদের সাহায্যর লাগিয়া আপনার কাছে আমি খুঁজিমু ফয়লা ও মসজিদ খানোর আপনার ফয়লা যে বুনিয়াদ কুটিয়গু হইব, ও কুটিয়গু আমি খেয়ে দিতাম বার মুই একজনে বলে হুজুর আমি আস্তে আস্তে দিমু, কিন্তু এই মসজিদের বুনিয়াদ কুটিয়গু যদি আমার মা বাপও দুনিয়াত নাই আর আমিও মরার বাদে এই কুটিয়গু দিয়া জন্নত যাইতাম, এলা কোনো মানুষ আসনি একটা কুটি আপনি শুরু থাকি লইয়া শেষ পর্যন্ত পৌঁছাইতায়, তাহলে একজন ভাই হাত খান তুলো চাই এই সৌভাগ্য জীবনে বহুত কম পাইবাই। বাড়ির কুটি দিলাইতে পারবাই, আপনার বাথরুমের কুটি বানাইবাই, বহুত কুটি বানাইবাই, আর আল্লাহর ঘরের একটা কুটি দিলাইতে সে একজন আসলে দেখি হাত খান তোলা মারো যাই বলে হুজুর আমার মা বাপ নাই আর আমিও তো খবর যাইতাম আর মসজিদের একটা কুটি বুনিয়াদের কুটিও আমি দিলাইতাম, দেখি আসলে থাকলে তো হিম্মত করো চাই। এখন নাইনি মসজিদের এখানে খুঁটি দিয়ে দেয়, কত টাকা লাগতো না, 4-5 হাজার টাকা হয়তো লাগবো। হ্যাঁ আসনি মাশাআল্লাহ। ভাই নাম কিটা? জি জি কাঈদুল আলম লস্কর ভাই এই মসজিদের বুনিয়াদের খুঁটিও গুয়া শুরু থেকে শেষ পর্যন্ত দিবা। মাশাআল্লাহ।